এই হচ্ছে বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ যার নাম শেডস অফ জয়। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি, বাট একটু তার কারণ হচ্ছে শরীরটা খুবই আপস অ্যান্ড ডাউন যাচ্ছে, পরপর এতগুলো শো এবং আমাদের সামনে অ্যানুয়াল প্রোগ্রাম। তো সেই কারণে তোমরা এতক্ষণে হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। ইয়েস, আমরা গেছিলাম টাকিতে ঘুরতে, এবং সেই ইন্ট্রোটা আমি তোমাদের সাথে এখন কেন দিচ্ছি, কারণ যেদিনকে আমি ঘুরতে গেছিলাম তার আগের দিন আমার ছিল একটা ডান্সের শো। সেটা করে রাত 10টা সাড়ে 10টায় বাড়ি এসেছি, এবং তারপর আমার শরীরটা এত খারাপ ছিল, সকালবেলা আমার ইন্ট্রোডাকশন কি ভিডিও করার মতো কোনো এনার্জিই ছিল না। মার কাছে ফোনটা দিয়ে বলেছিলাম তুমি নর্মাল জাস্ট কয়েকটা ভিডিও নাও, আমি কয়েকটা ভিডিও নিই, পরে আমি সেগুলোকে মার্চ করে এবং ইন্ট্রোটা পরে দিয়ে আমি দিয়ে দেবো। চলো গিয়ে, তোমরা বেশি বকবক না করে বলি, তোমরা যাও গিয়ে দেখে আসো ভিডিওটা কেমন হয়েছে, কারণ আমি বকবক করতে থাকলে বকবক করতেই থাকি। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটাকে। আমি আশা করবো তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো এখন আগে দিনটা স্টার্ট করা যাক, আর ভিডিওটা যাও কি তোমরা দেখে আসো। আমি আশা করবো তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। দিনটা ছিল সোমবার, আর আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম আজকের জন্য আমাদের ডেস্টিনেশন টাকি। টাকি যাওয়ার পথে আমাদের এখান থেকে দুটো ট্রেন পাল্টাতে হয়েছে। প্রথম ট্রেনটা ছিল দমদম থেকে বারাসাত যাওয়ার জন্য, আর দ্বিতীয় ট্রেনটা ছিল বারাসাত থেকে হাসনাবাদ লাইনের ট্রেন। তাই আমি যেহেতু নিউ ব্যারাকপুরে থাকি, আমি আমার নিউ ব্যারাকপুর স্টেশন থেকে বারাসাতের ট্রেনটা ধরে বারাসাতে আসি, এবং তারপর ওখান থেকে আমরা সবাই মিলে বারাসাত থেকে হাসনাবাদ লাইনের ট্রেন ধরে চলে যাই টাকি। টাকি যাওয়ার পথে কিন্তু আমাদের প্রত্যেকের পার হেড করে যাওয়ার খরচা পড়েছিল 15 এবং আসার খরচা পড়েছিল 15। টোটাল পার হেড এক একজনের কিন্তু 30 টাকা করে আমাদের যাতায়াতের খরচা পড়েছিল। আর যেহেতু সেদিনটা সকালবেলা প্রচণ্ড রোদ উঠেছিল আর আমার শরীরটা খারাপ ছিল, তাই সে কারণে আমাকে এখন ভয়েস ওভারটা দিতে হচ্ছে। এই হলো সামনের দু সাইডের ভিউ ট্রেন থেকে যেটা দেখা যায়, পাট বন এবং পাট গাছের চাষ, আর তার সাথে ছিল সুন্দর সুন্দর কিছু নদী যেখানে নৌকো দিয়ে চাষ হচ্ছিল মাছের, আর তার সাথে ছিল আমার মাসির হাতের তৈরি আমের বড়া। হ্যাঁ, বড়াটা খেতে খুবই টেস্ট হয়েছিল। আর পরিবার মানেই কিন্তু, ফ্যামিলি নিয়ে যাওয়া মানেই আমের বড়া বা যে কোনো রকম খাবার দাবার সব কিছু টেস্ট। তো তারপর এক এক করে খাবার দাবার সারতে না সারতেই ট্রেনে উঠে পড়ে পাঁপড়, তারপর উঠে যায় কিছু ডাল ভাজা, বাদাম ভাজা, লজেন্স। তো আমরা যে যার মতো পছন্দের খাবার নিয়ে নিই। আমি নিয়েছিলাম চানা ডাল, এগুলোকে বলে, আর আমার দিদি নিয়েছিল লজেন্স, আর আমার দিদির মেয়ে নিয়েছিল মুগ ডাল ভাজা। তারপর খেতে খেতে আমরা চলে গেলাম টাকি, এবং টাকির যে স্টেশন সেই স্টেশনে। টাকি স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, আর তার চারপাশের যে ভিউটা সেটাও কিন্তু আরও সুন্দর। তো তারপর আমরা টাকি থেকে চলে গেলাম টোটোতে কিন্তু আমাদের পার হেড করে নিয়েছিল 100 টাকা, অর্থাৎ আমরা দুটো টোটো নিয়েছিলাম বলে আমাদের 200 টাকা পড়েছিল রিসর্টে যাওয়ার জন্য। এসে তো পৌঁছেই গেছি, তো এখনও পর্যন্ত আমরা কেউ জানি না যে কীভাবে যেতে হবে কি না যেতে হবে, কারণ আমি এবার ফার্স্ট টাইম এসেছি। আমার দিদিভাইরা সব এসেছিলো, ওরা সবাই পেছনে দাঁড়িয়ে গেছে, যে আসছে ওরা। আমরা একটা ফুল টিম, আমার ব্যাগ পাটলা সব কিছু নিয়ে। টোটো যাবে? টোটো পেয়ে গেছি, চলো দেখি কথা বলি কি বলে। আছে তো অনেকে, দুটো টোটো লাগবে। আমরা প্রথমে করতে হবে, 15টা স্পট আছে। আর কি বলেন তো, আমরা এক স্ট্যান্ড থেকে নিয়ে যাই 1100 টাকা করে গাড়ি, বুঝলেন, আর ওখান থেকে নিয়ে যাবো 1000 টাকা। নিয়ে যাবো দিচ্ছেন, আর ওখান থেকে উঠবেন মানে 1000 টাকা করে বুকিং করতে হবে। ফুল পেছনে সবাই বসে আছে। যদি ফার্স্ট টাইম আমাদের সঙ্গে ঘোরেন, সেটা আমি ঘুরিয়ে তারপর ফাইসিং করিয়ে আমি গেস্ট হাউসে নামাতে পারবো, যাই, বুঝলেন। আপনি যদি কোনো গেস্ট হাউস তোরা কত আগে আগে আসলি রে? ধরো মাসি। এখন আমরা রুম দেখতে যাচ্ছি।
এটা কি রিভার সাইড? আচ্ছা, আরেকটা রুম। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে রিভার সাইড। বাবা ওটা কি মরে আছে রে? ড্যাম না, কাঠ মনে হয় ওটা। হাট, কি একটা মরা শুয়োর ফুয়োর বলে। এখান থেকে লাফ দিলে জল পড়বো। अरे कहना क्या चाहते हो? তো এইগুলো একটা বেড, এটা ঠিক আছে। ওয়াশরুমটা একটা গিজারও দিয়েছে, মিরার আছে, টিভি কিছুই আছে, এটাও ভালো বেশ। নেক্সট একটা দেখি। যাই হোক, রুম আমাদের দেখা কমপ্লিট। এবার শুধু আমরা সেট করবো যে কোনটা নেবো কি না নেবো। তাও দু একটা আবার অপশান দেখে নেওয়া ভালো, কারণ যদি একটা স্টেট করবো এখানে। চলো দেখা যাক। রুম আমাদের নেওয়া ডান, মানে বুকিং করা হয়ে গেছে। যেটা দেখতে গেছিলাম সেটা দেখেই আমরা নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি এই সামনেটা, এইখানটা দিয়ে মাসি ওরা বসে আছে, মাসি ওরা বসে আছে, ওদেরকে নেব, নিয়ে তারপর আবার রুমে আসবো। এসে আগে ফ্রেশ হবো, কারণ ভৎস পরিমাণে রোদ উঠেছে। আর এখন প্রায় 10টা বাজে, 10টা এখনও বাজেনি, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো আগে মাদের নিয়ে নিই, তারপর আগে রুমে যাই। চলো চলো চলো, হয়ে গেছে। বাবা ধরো, এটা ধরো, ভালো হয়েছে। তো চলো, যেটাতে তোরা আগের বার ছিলি ওটাতেই, ওই কি যেন একটা নাম, আমি খেয়াল করিনি। তো ব্যাগ পাটলা নিয়ে আমরা যাচ্ছি। আগে যাই, ফ্রেশ ট্রেশ হই, আর তারপর তো গিয়ে তোমাদেরকে ভালো করে একটা রুম ট্যুর দেবো, রুমটাকে ক্লিন করুক তারপরে। এর আগে চলো আগে যাওয়া যাক। তুই হাসছিস কেন? কি করছিস? এত রোদ, মানে গায়ের চামড়া ফামড়া সব চিবির চিবির করছে। ওই ওখানে দাঁড়িয়ে রয়েছে। কিরে তোর গরম লাগছে না? দেখ আমাদের কুলি বানিয়ে দিয়েছে। কিরে তোরা দাঁড়িয়ে রইলি যে, তোরা তো ভেতরে ছিলিস। ওই তো আসছে। চলো, হ্যাঁ সব এসি। এসিতে না হলে পরে থাকা যাবে না, খুব অসুবিধা হবে। চলো, এসে তো গেছি, ঢুকি আগে। এটা এই যে এটা এটা আর ওইটা লাস্টেরটা, থার্ডেরটা। এবার আগে যে কোনো একটাতে ঢুকি, তারপর দেখা যাক। কি গরম লাগছে। তো এই হলো রুম নাম্বার 106, টাকি সিটি গেস্ট হাউসে আমরা ছিলাম। আমাদের যে রিসর্টটার নাম হলো টাকি সিটি গেস্ট হাউস। আর এই হলো 106-এর আজকের জন্য আমাদের স্টে রুম, যেখানে আমরা আজকে থাকবো। এবং একটা রাতের জন্য আমাদের এখানে কস্ট পড়েছিল 1300 টাকা করে। এই হলো বারান্দা থেকে ভিউ, এটা ব্যালকনি ভিউ, ইছামতি নদী ওখান থেকে দেখা যাচ্ছে। আর এই হলো পুরো বেডরুম, এটা হচ্ছে বাথরুম, যেখানে একটা কোমোড এবং বেসিন আর একটা শাওয়ারও ছিল, গিজারও ছিল তার সাথে। এটা খুব ভালো জিনিস যে গিজারটা ওরা দিয়েছিল। তো যাই হোক, তখন গরম ছিল বলে আমাদের তো গিজার লাগেনি। বাট তোমরা যদি কেউ শীতকালে যাও তো অবভিয়াসলি তোমরা গিয়ে গিজারটা ইউজ করতে পারো। আর এই যে 2 বেডরুম ছিল, এটা আর কি তোমরা চাইলে 3 জন কি একটা বাচ্চা গেলে 4 জনও শেয়ার করে থাকতে পারো। তো এরপর আমরা চলো যাই আমার আরেকটা রুম। আমরা যেখানে আমরা টোটাল 3টে রুম নিয়েছিলাম, 105, 106, 107। তো এই হলো 105। কি দুটো মোড়ে রয়েছে, দেখ। আরেকটা এখানে ওয়াশরুমটা আমি দেখাচ্ছি না, বাট এই হচ্ছে এরা সবাই বসে ল্যাট মারছে, ইয়ার্কি মারছে। যাই ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে চলো খেয়ে নিই ঠিক করে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে, বিশ্বাস করো পারছি না। আর এত খিদে লেগেছে, এতটা পরিমাণে। চলো এখন আগে যাই। আমি ব্যাগটা নিতে এসেছিলাম, ব্যাগটা ফেলে গেলে পরে ব্যাগের মধ্যে ফোন ছিল, অনেক ডকুমেন্টস ছিল,
তো ইয়েস, এখন আগে যাই খাওয়া দাওয়া করি। আচ্ছা, এখানে অনেক রুম আছে, এগুলো সব রুম, বুঝলে তো। এই রুমটাও ভালো, বাট এটা তো রোড সাইড, এখানে সব বেডশিট কাভার টাভার থাকে। আমি কিছুরই কিসে দেখে নিচ্ছি, আমাকে তাড়ি না দেয়। চলো এবার যাই। যাই হোক, কটা বাজে? 11:06, আর আমাদের ব্রেকফাস্ট হবে এখন আসলো। আমরা একটু লেট আপডেট আছি, বাট ঠিক আছে, খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচুর। হ্যাঁ, নুন লাগবে না। ওই হচ্ছে অমলেট। ব্যাগটা সরা এখান থেকে, ব্যাগটা সরিয়ে দে না, পিঙ্কিদি পেছনে দে না ব্যাগটা। আবার এই কোথায় রাখবো, চরণটা সরা। ডিম ভাজা দাও, আমাকে কেউ দিচ্ছে না। ভালো, নুনটা একটু কম, ঠিক আছে, মানে টেস্ট ভালো। A few minutes later. এই সবে মাত্র জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম, এবং এতক্ষণ আমাকে পুরো বিধ্বস্ত লাগছিল, বাট এখন আমি নিজেকে নিজে ফিল করতে পারছি যে আমাকে কতটা ফ্রেশ লাগছে। তো এখন জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ অর্ডার দিয়েই দিয়েছি। আজকে লাঞ্চে কি আছে না আছে আমি এখনও পর্যন্ত জানি না, তবে আমি তোমাদেরকে একটু পরে জানাবো। বাট এখন পুরো একদম ঝকঝকে তাপটাকে ফ্রেশ, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন একটুখানি নিচে যাব, নিচে একটুখানি একটু বেরোবো। কথা তো তাই আছে, যদি নাও বেরোই একটু সামনে একটা দোকানে যাব, কিছু চিপস টিপস কোল্ড ড্রিঙ্ক কিনবো, কারণ বাচ্চা কাচ্চারা সব, আমার দাদার ছেলে, আমার দিদি ভাইয়ের ছেলে সবাই ওই ঘরে রয়েছে, তো ওদের জন্য একটু চিপস কোল্ড ড্রিঙ্ক এগুলো কিনবো। তারপর আবার রুমে আসবো, বাড়ি বলছি সরি, আবার রুমে আসবো, রুমে এসে দেন তারপরে একটা খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দেবো। তারপর আমরা 3:30 বা 4টে নাগাদ যাবো সাইট সিন করতে। সাইট সিন কোথায় যাবো না যাবো আমি এখনও পর্যন্ত জানি না, কারণ এটা আমার ফার্স্ট টাইম টাকিতে। আরেকটা জিনিস দেখাই, আমি এতক্ষণ খেয়াল করিনি, আমি জানি না এটা ঠিক না ভুল, তবে সবাই বলছে যে ওই পাটটা, মানে ওই যে পাটটা, ওই দেখো ওই যে পতাকাটা উঠছে, এক সেকেন্ড দেখাই, দেখো ওখানে একটা পতাকা উঠছে, দাঁড়াও, এই ফোন কেন ফোকাস দেয় না আমি জানি না। এই দেখো এইখানে একটা পতাকা উঠছে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু বাংলাদেশের, হ্যাঁ, ভালো করে তোমরা যদি লক্ষ্য করো, এটা বাংলাদেশের ফ্ল্যাগ। এটা বাংলাদেশের পুরো, মানে আমি যতদূর ভিডিও টিডিও দেখেছি যে আমাদের অত দূর যাওয়ার রাইট নেই, বাট ওরা আসে এতটা দূর, ওরা এসে এখানটা ঘুরতে পারে, বাট আমরা ওদের অতটা যেতে পারি না, আমি যতটুকু জানি। বাট আজকে বিকেলে যখন আমরা উঠবো নৌকোয় তখনই দেখতে পাবো। দেখো ওই যে পতাকাটা উঠছে, আমার হাত দেখা যাচ্ছে না, ওখানে একটা পতাকা যেটা উঠছে সেটাই কিন্তু বাংলাদেশের, হ্যাঁ, ওখানে একটা পতাকা দেখো উঠছে, ওটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ। তো ইয়েস, ওই পার্টটা বাংলাদেশ, ওই পার্টটা বাংলাদেশ, এই পার্টটা ইন্ডিয়া, এবং তার মাঝখানে আমরা আজকে এসেছি, খুবই ভালো লাগে, খুবই আনন্দ হচ্ছে। তো চলো আমরাও যখন একটু পরে যাব তখন দেখাবো তোমাদেরকে যে বাংলাদেশের ওই সিনটা। আমার এবার ফার্স্ট টাইম বাংলাদেশে দেখা, মানে বাংলাদেশ তো আর দেখতে পাবো না, কিন্তু নিজের চোখে ওই বাংলাদেশের সামনেটুকু যেতে পারবো, এটাই অনেক। আর বাংলাদেশে যদি কখনো যাই, এখন এই ঝামেলা ফামেলা মেটার পর তখন তো যাবোই, বাট অ্যাজ অফ নাও এখন আগে একটুখানি বেরোই, একটু ওই ঘরে যাই, সবার সাথে একটু আড্ডা ফাড্ডা দিই, তারপর আবার দেখা হচ্ছে। চলো ওখানে যাই। এটা কি ঘুটি গরম? আলু কাবলি দিয়ে ছোলা মটর দিয়ে বেশি করে দিলে বেশি ভালো লাগে খেতে। ধর এটা ধর, আমি পড়ে যাচ্ছি, এই দেখো এই ইন্ডিয়ার লঞ্চ যেগুলো হয় সেগুলো, এই যে মাঝখানে একটা বাঁধ আছে, ওটা বিসর্জন খুলে যায় বাচ্চা, হ্যাঁ, ওদিকে নৌকা এখানে আছে, এদিকে নৌকা এখানে, মাঝখানে গিয়ে বিসর্জন হয়, খুব সুন্দর বিসর্জনটা অনেকে হয়।
আমরা যখন খুব সুন্দরভাবে যায়, কিছু মনেই হয় না যে জলে চলছে। কোনটা এটা এগুলো আমরা যখন বিকেলবেলা আসবো তখন আমরাও নিশ্চয়ই ছড়বো। এখন যাচ্ছি না, কারণ এখন প্রচণ্ড রোদ। আমরা সবাই মিলে বিকেলবেলা আসবো এবং বিকেলবেলা আমরা সবাই মিলে চড়বো। তুই চলবি তো? অবশ্যই। এটা কি মাছ ধরছে এটা দিয়ে, সবুজ রঙের দড়ি ফড়ি দিয়ে? হ্যাঁ, এই সবুজ দড়িটা দিয়ে এটা আলু কাবলিটা খাই, দেখি ভালো করেছে। টকটা ভালো দিয়েছে রে। হোয়াট আ ভিউ, হ্যাঁ এরকম নদীর ধারে বসে লাঞ্চ জাস্ট জমে যাবে। আমাকে বোধহয় অন্ধকার দেখাচ্ছে, তবে এই সবাই বসে আছে, সবাই বসে আছে। জোয়ারের টান এখন ভাটা হলে সেই হয়ে যাবে। একদম টানা হাসনাবাদ বন্ডা। আচ্ছা চলো, এখন অনেক কিছু ফান্টাইম হবে, তো আমি ডিরেক্ট লাঞ্চে কি আছে সেটা তোমাদের দেখাই। ওখানে অলরেডি খাবার চলে এসেছে, দেখো আমাদের এখানে এখনো খাবার দাবার কিছুই আসেনি, আমরা এখনো বসে আছি। ও আসছে, এই যে আমাদের খাবার কি আছে, এটা বেগুন ভাজা, ডাল, সবজি দিয়ে দিয়েছে, ভাত, সাথে লেবু। এই হচ্ছে আমাদের মেনু আজকে দুপুরে। আর এত খাবার সবাই নিয়ে কাড়াকাড়ি করছে, দেখো এই দেখো ভাত নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। দিব্যাদি আমাকে একদমই নয়, আমি পুরো মরে যাবো একদম। এই দেখো জোর করে দিয়ে গেল। দেখ কোথাও খেতে এসে একদম এসে পড়তে নেই, দেখ তুই পারবি, অন্য কাউকে দিতে নেই, হ্যাঁ এবার তুই পারবি খেতে। ব্যাস এই হচ্ছে মেনু। এটাতে সবজি, এটা বেগুন ভাজা, একটা পাতি লেবু, ডাল, ব্যাস এই হচ্ছে মেনু। চলো আগে খেয়ে নি, তারপরে কি আছে সেটা দেখাচ্ছি। চিকেন আছে। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার আর আমার ভাগ্নি, মানে আমার বদ্দি ভাইয়ের মেয়ের, আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে একটু রেস্ট নেবো। রেস্টটা নিতে পারবো না, ওরা সবাই এত তাড়াহুড়ো দিচ্ছে, তো এক্ষুনি হয়তো বেরিয়ে যেতে হবে। তাও চেষ্টা করবো একটুখানি যাতে 2 ঘন্টার মতো বা 1 ঘন্টা বা 10 মিনিটের মতো একটা ন্যাপ নেওয়া যায়, তো সেটা নেবো, নিয়ে তারপর বেরিয়ে যাবো। টাওয়াল পেঁচিয়ে কি করছিস? এই বাবা সব দেখা হয়ে গেল, সব দেখে নিচ্ছে সবাই। প্রায় 3:45 বাজে, আমরা একটা ছোট্ট ন্যাপ নিয়ে বেরিয়ে পড়েছি। আর কারোরই আর এনার্জি বা শক্তিটুকু নেই, আজকে ভোর ভোর উঠেছে সবাই। এই হচ্ছে টুইঙ্কেল, এই আমি, পেছনে মা আছে, তার পেছনে দিদিভাই, মাসি, তার পেছনে শাশুড়ি মা, এবং সামনে আছে বদ্দি ভাই, তাতাই এবং আমার দাদার ছেলে। তো চাল ফ্যামিলি, ফুল ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি। জানি না কোথায় যাব, এখন একটা টোটো বুক করবো আপাতত, তারপর যেখানে যেখানে যাবো সে সব আপডেট তো দেবই। আমার গলার আওয়াজ আগে এমনি টিম হয়ে গেছে বাল্বের মতো, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো, আমরা স্কুলে পড়তে এত টাকা দেয়নি আমাদের। হ্যাঁ চল, মিনি সুন্দরবন টনগুলো যাবেন, ঘোষবাড়ি এখান থেকে বসিরহাটে, এখান থেকে 12 কিলোমিটার দূর। আমরা বুঝলি না, যাই হোক দেখা যাক, সবাই যেটা সহমত করবে সেটাই যাবো। আপাতত আগে দেখি কি বলে। আজকে 14খানা না দেখে নামলে যাচ্ছে, মনে করলে এই তুই আসতে লাফা। 10টা দেখতে পারেন। এই হচ্ছে কুলেশ্বরী কালী ঠাকুর, অপূর্ব দেখতে। ওই তোর বোতল থেকে বোধহয় জল পড়েছে ভীষণভাবে, অপূর্ব সুন্দর দেখতে মুখটা, দেখা যাচ্ছে ক্লোজে দেখাই। এই হচ্ছে পুরো ঠাকুর, খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। নাম হচ্ছে কুলেশ্বরী, টাকিতেই আছে, মানে দারুণ দেখতে, দারুণ দেখতে।
নেক্সট স্পট হচ্ছে রামকৃষ্ণ মিশনের আশ্রম। এটা পুরোটা স্কুল না, এটা পুরোটা একটা স্কুল। হ্যাঁ, এই যে স্কুল, এটা টাকি নর্থ 24 পরগনা। চলো ভেতরে ঢুকি। শুনলাম যে কিছু বলবে না ভেতরে ঢুকলে, তো চলো। নাইস। বাহ, কি সুন্দর দেখো জায়গাটা। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মন্দির। ভীষণ সুন্দর। ফুলগুলো একবার দেখো জাস্ট, কি সুন্দর সুন্দর এক একটা ফুল ফুটেছে, জাস্ট দেখার মতো। মা, আমরা এখানে দুটো ছবি তুলতে দাঁড়িয়েছি, দেখো এদের অবস্থা দেখো। ওর জ্বালায় একটা যদি ছবি তোলা যায়, আমাদের কন্টিনিউয়াসলি আমাদের হাসি যাচ্ছে, আমরা একটা ছবি তুলতে পারছি না রীতিমতো। তুই প্লিজ এরকম হাসাস না, দেখ। চলো নেক্সট স্পট আমরা যাই এবার। কোথায়? अच्छा কাক, ওই দেখ কাক, কাক যেন জীবনে দেখেনি, ওই দেখ কাক। বাহ, কি সুন্দর বোগেনভিলিয়া গুলো দেখো। লোক থাকে না। যাই হোক, এই স্কুলটাতে ঘুরতে এসে আমি ছোট্ট করে একটা কাঠগোলাপ চুরি করে নিয়েছি। কেউ দেখেনি, চুরি একদমই না, পছন্দ হলো তাই নিয়ে নিয়েছি কাঠগোলাপটা। তো এইবার আমরা যাবো নেক্সট স্পট। আমাদের নেক্সট স্পট কি? নেক্সট স্পট হ্যাঁ, চলো এরপরে স্পটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বিকেল হতে না হতেই আমরা আমাদের রিসর্টের নিচে থাকা টোটোগুলোকে বার্গেনিং করার পর দুটো টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের কিন্তু দুটো টোটোয় কস্ট পড়েছিল টোটাল 1000 টাকা, মানে পার হেড 500 টাকা করে। তো তোমরা কিন্তু যখনই যাবে, তোমরা রিসর্টে টাকি সিটি গেস্ট হাউসের থেকে একটু এগিয়েই দেখবে ওখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে নদীর ঠিক উল্টো দিকে। ওখান থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে যেতে পারো। কি ফুল গাছ? শিব ফুল গাছ একে বলে নাগকেশর ফুল গাছ। যাওয়া যাবে গয়নার বাক্সে ওই বাড়িটা, এইখানটা এসে দাঁড়াতো। সত্যি কি তাই? এটাতে সেই গয়নার বাক্সে শুটিং হচ্ছে। আমার তো মনে হচ্ছে না। যেখানে শুটিং হয়েছিল, বাবারে জানি না কি হয়েছিল না হয়েছিল আদৌ। এইখানেই নাকি বলেছে গয়নার বাক্স শুটিং হয়েছিল। আর কাঁঠালগুলো যে পুরো গোল একদম, হ্যাঁ রসগোল্লার মতো দেখি। এটা হলো টাকির আরেকটা জনপ্রিয় জায়গা, যেটাকে সবাই বলে টাকির মিনি মলদ্বীপস। তো এখানে যদি তোমরা আসতে চাও, আর তোমরা যদি টাকি সিটি গেস্ট হাউসে থাকো, সেখান থেকে যদি তোমরা আসো, আর টাকি সিটি গেস্ট হাউসে যদি তোমাদের কাছে ভিজিটিং কার্ডটা থাকে, তাহলে কিন্তু তোমাদের জন্য এখানের যে টিকিটটা সেটা একদমই বিনামূল্যে হয়ে যাবে, মানে একদম ফ্রিতে তোমরা এটাকে ঘুরতে পারবে। দেখো কি ক্রাউড, কি ক্রাউড, এত ভিড়, মানে কি পরিমাণে ভিড়, দেখো কি পরিমাণে ভিড়। তার মধ্যে আমাদের এখানে ফিকশন চলছে বোটিং চড়া নিয়ে। কি এই দেখো বাদর, তার মধ্যে এখানে এখন একটা ফিকশন চলছে, দেখো বোটিং চড়া নিয়ে ফিকশন হচ্ছে এখানে। এই বলছে বোটিং চড়বে,
আর ওখানে এত লাইন, আমরা যেন বোটিংটা ছুটতে দিচ্ছি না। বল তোর কি হয়েছে? বল তোর কি হয়েছে? এটা কি রিসর্ট? কোথায়? পেট ফ্রেন্ডলি। ওই জন্য তো মালদ্বীপস বলছে এটাকে, মানে মালদ্বীপস এরকম কোনো সমুদ্রের ওপরে এরকম ইয়ে নেই। এই ঝর্ণাটা দেখো। ওকে, তো আমি আর জানি না আমি আমার ফোন থেকে কতটা ভিডিও করতে পারবো, কারণ আমি এইমাত্র দেখলাম আমার ফোনে একদমই চার্জ নেই, লো ব্যাটারি, মানে 16% চার্জ দেখাচ্ছে। তো আপাতত আমি এখানেই এই মুহূর্তে ভিডিওটা স্টপ করছি, কারণ এরপর আমার ফোন একদম স্টপ হয়ে গেলে আমি না কিছু করতে পারবো, না আমি আর চালাতে পারবো, কারণ আমার ফোনে 16% চার্জ রয়েছে। চলো চেষ্টা করবো আর বাকি কিছু ভিডিও করা ছোটো ছোটো করে আমার ভাগ্নের ফোন থেকে, কিন্তু অ্যাজ অফ নাও আমি আমার ফোন থেকে এই মুহূর্তে ভিডিওটা অফ করলাম। আমরা এতক্ষণ এসে সব শেষ, বোটিং করবো, আর এখন আমাদের লাইটিং দিয়েছে। ধাক্কা লাগবে না তো? দেখিস বাবু, এদিকে টাকা হাস। দাঁড়া, আগে তো যেতে দিয়ে নেই। এদিকে চলো, এদিকে। মার প্যাটেল, মার প্যাটেল, ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, প্যাটেলটা মারতে দে। ও মাথাটা বিকিয়ে দাও। ওরে বাবা রে, ও ভাই, ও আর ঠাকুর, আমাকে একটু জল দাও। গঙ্গা গঙ্গা, উল্টে কেন করছিস? ছেড়ে দে এবার, ও মারুক না। কি ধন্যবাদ। মার এবার। 15 minutes later. দেখো জাস্ট পূর্ণিমার চাঁদ পুকুরের মধ্যে ঝলকানিটা পড়ছে, দেখো সব পাহারা দিচ্ছে। কিছু পুরো মনে হচ্ছে এটা সিনারি। দাঁড়াও 0.5-এ দেখো, তোমার 0.5-এ অতটাও বুঝতে পারবে না, তারা এখানে সব থাকে, কন্টিনিউ সব বর্ডার। আরে রাত এরা এখানে পাহারা টাহারা। 1 hour later. এতক্ষণ আমি আর মাঝে কোনো ভিডিও করিনি, কারণ না, তোর ফোন দিয়ে আমি কিছুটা ভিডিও করেছিলাম বল, তারপরে আমি কিছু করিনি, কারণ আমার ফোনে একদম লো ব্যাটারি হয়ে ফোন সুইচ অফ হয়ে গেছিলো। এখন আবার ফোনে চার্জ দিয়েছি, ফ্রেশ হয়েছি সবে মাত্র এসে, এখন বাজে প্রায় 9টা। আমরা আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি ডিনারটা করতে, কারণ কালকে আমাদের এখান থেকে 10টার সময় চেক আউট, এবং তারপর আমরা এখান থেকে বেরিয়ে বাকি সাইট সিন যদি কিছু করার থাকে সেগুলো করবো, তারপরে বাকি যা যা আছে সেগুলোও করবো। তো এখন চলো আমি একটা ভালো জায়গায় যাই, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি। এটাই তো, হ্যাঁ। এটা ঝাল ছাড়া, এটা ঝাল ছাড়া। মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, এদিকে যাচ্ছে বাবা ভেজ মিল। চলো আগে খেয়ে নিই। 2000 years later. ফাইনালি আমার খাওয়া, আমাদের সবার খাওয়া ডান। এবার আমরা ঘুমিয়ে পড়বো। হ্যাঁ টাটা। এবার আজকের মতো এখানেই শেষ। মানে এই ব্লগটা একেবারে কালকে সারাটা দিন ঘুরে যখন বাড়ি ঢুকবো তখনই আমি এটাকে এন্ড করবো, কারণ এটাকে আমি একটা পার্টে রাখতে চাই, দুটো পার্টে রাখবো না। এবার হয়তো নাও রাখতে পারি, বাট নাও বাই, গুড নাইট, সি ইউ সুন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো শেডস অফ জয় চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।